হ্যালো গাইস, তো দোল পূর্ণিমার দিন কি করেছিলাম সারাদিন, চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো প্রতিদিনের মতো সেদিনও আমি চলে গেছিলাম সকালে পড়াতে। তো তারপর পড়িয়ে এসে স্নান করেছি, স্নান করে এই তো এখন দেখতে পাচ্ছ পুজোর বাসনগুলো ধুচ্ছি, কারণ পুজো দিতে হবে সেই জন্য। তো পুজো টুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম পিসিদের বাড়ি শাড়ি নিয়ে, কারণ যাব বসন্ত উৎসবে। দোল পূর্ণিমার দিন স্কুল মাঠে আমাদের এখানে প্রতি বছরই বসন্ত উৎসব হয়, তো প্রতিবারই যাই। তো এই তো পিসিদের বাড়ি থেকে আমি শাড়ি পরে চলে এসেছি, তো এখন রেডি হব। তো রেডি হয়ে আমি বেরিয়েও পড়েছি। তো এখন যেহেতু একা একা যাচ্ছি, তো টোটোতে যাচ্ছি। তো ওদিকে সাহানাজ আসছে, তো গিয়ে সবার প্রথমে ওর সাথে দেখা হলো। আর এইদিকে দেখো, দেখে মনে হচ্ছে যেন সরস্বতী পুজো, সরস্বতী পুজোতেও ঠিক এরকমই ভিড় হয়। তো অনুষ্ঠানটা একদম মাঠের শেষ দিকে হয়, তো সেখানে চলে গেছিলাম। আর এইদিকে দেখো, প্রোগ্রামটা খুব বেশি বড় হয় না, কিন্তু লোকজনের এত ভিড়ে না পুরো জমজমাট হয় যতটুকুই হয়। আর এইদিকে দেখো, চোখে পড়লো একটা ছোট্ট বাচ্চা, দেখো কি সুন্দর লাগছে না? তো আমি ওখানে গিয়ে সাহানাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ও আর আসছিলই না। ওর রেডি হওয়াই হয় না, তো আর কি করব। অনেকজনই রং মাখাতে আসছিল, তো বলছিলাম যে মাখাতে হবে না, তো সবাই কি আর শোনে বলো। তারপর এই দেখো, আর এই দিদিটা আমাকে একবারে পুরো ভূত বানিয়ে দিয়েছে। তারপর ঘুরতে ঘুরতে দেখা হলো এই বান্ধবীটার সাথে, আমরা স্কুলে একসাথে পড়তাম। তো আমরা যেন কি গল্প করছিলাম, বিয়ের গল্প করছিলাম। তো ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তো সেগুলোই বলছিল। আর তারপর দেখি যে সাহানাজ আসলো। আর এই যে দেখো, আমি মাঠে গেছিলাম তখন 2:30টার মতন বাজে, আর সাহানাজ এসেছে 4টার দিকে। মানে আমি ভাবো ওর জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম। আর অনুষ্ঠান তখন প্রায় শেষ, আরও তখন এসেছে। আর সত্যি কথা বলতে, ওখানে বেশিরভাগ মানুষই অনুষ্ঠান দেখতে যায় না, অনুষ্ঠানে যে লাস্টে যে মজাটা হয় সেই জন্য যায়। মানে ওখানে না প্রতি বছর প্রচুর নাচানাচি হয়, তো আমরাও কিন্তু সত্যি কথা বলতে সেই জন্যই যাই। তো দেখতে পারছো। দেখতেই পারলে কতটা মজা করেছি। তারপর তো ওই নাচতে নাচতেই হঠাৎ ঘোষণা করে দিল যে এবারের মতো বসন্ত উৎসব এখানেই শেষ, আবার পরের বার। তো তারপর তো আমাদের খিদে পেয়ে গেছিলো, তো চলে গেছিলাম দোকানে খেতে। আর গিয়ে দেখি দোকানের খাবার দাবারও সব শেষ, শুধু চাউমিন ছিল। তো এটাই আমরা এখন খাচ্ছি, তারপর যে যার মতো বাড়ি চলে গেছি। তো সাহানাজকে ওদিকে টোটোতে উঠিয়ে দিলাম, আর এদিকে আমার সাথে আছে বৃষ্টি। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো।